আমরা চলে এসেছি এখন চারমিনার। রাত্রি 9:30 বাজে। প্রচণ্ড ভিড় চারদিকে, একদম আমাদের ধর্মতলার মতন ভিড় গিজগিজ করছে। আর চারদিকে অসংখ্য দোকানপাট, মানে চৈত্র সেল লাগলে যেমন হয় সেই চৈত্র সেলের মতন। আর ওই যে সামনে দেখা যাচ্ছে চারমিনারের একটা দরজা। দিনের বেলায় আসলে পুরো চারমিনারটা ঘোরা যেত, কিন্তু এখন রাত্রিবেলা ভেতরে ঘোরা যাবে না। তো বাইরেটা দেখেই আজকে আমরা রাত্রিবেলা চলে যাব। গুড ইভিনিং বন্ধুরা, আমি মৈত্রেয়ী আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ীতে আরও একটা নতুন ব্লগে অনেক শোপিস আছে, দারুণ। মানে এই দোকানটা খুব সুন্দর, প্রচুর শোপিস রয়েছে দোকানে, দারুণ দারুণ সব শোপিস রয়েছে। এখানে যেমন শিব ঠাকুর আছে সব, আর বিভিন্ন দেবতার মূর্তি আছে, পুরোটাই ভর্তি শোপিস। তো খুব সুন্দর, মানে কেনাকাটার জন্য দারুণ জায়গা। চারমিনারের সামনে যে বাজার, সেখানে সবচেয়ে বেশি বিক্রি হয় মুক্তো, তাছাড়াও অন্যান্য জিনিসও আছে। এই বিড়লা মন্দিরের নিচে এখানে পাথরের জিনিস খুব ভালো পাওয়া যায় এবং কম দামে পাওয়া যায়। মন্দিরের নিচে অনেকগুলো দোকান আছে, খুব ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে। তো আমি একটা পাথরের হামানদিস্তা দেখছি, যদি নেওয়া যায়। এখানে এই পাথরের হামানদিস্তাগুলো, এই যে এইগুলো, তো 280 টাকা করে বলছে, কমই আছে দাম, দেখা যাক। রাতের হায়দ্রাবাদ একটু অন্যরকম। প্রথমত ভীষণ আলো ঝকমক করে, আর চারপাশে প্রচুর মানুষ শপিং করছে এখানে। আর বাজারগুলো কিন্তু অনেক রাত পর্যন্ত ভর্তি থাকে এবং কোলাহল মুখর থাকে। আর প্রচুর ডাবও বিক্রি হয়। সাউথ ইন্ডিয়া মানেই সমস্ত জায়গায় প্রচুর প্রচুর ডাবের দোকান। তো এইরকম নানান পসরা দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। আর এখানে সব দোকানগুলো মানে ভর্তি জিনিসপত্র কেনাকাটার জন্য, যেহেতু প্রচুর পর্যটক আসে, ফলত এখানে প্রচুর এই বিক্রি বাট্টা একটা চল রয়েছে। তো দামও রিজনেবল, দাম যে খুব বেশি এমনটাও নয়, ঠিকঠাক দাম। তো হায়দ্রাবাদ আসলে কিন্তু প্রচুর কেনাকাটা মাস্ট। আমি জানতাম না যে হায়দ্রাবাদে এত কেনাকাটা করা যায় বা এত রকম অপশান আছে। তো আমি তো দেখে প্রায় মুগ্ধ, মানে কোনটা নেব আর কোনটা নেব না। এখানে হায়দ্রাবাদের রাজাদের মানে সমস্ত জিনিসপত্র, রেপ্লিকা এবং নানান টাইপের, মানে ঘর সাজানোর জিনিসের তো কোনো অভাব নেই। কত যে ঘর সাজানোর জিনিস, বাপরে বাপ! তো হায়দ্রাবাদ কিন্তু কেনাকাটার জন্য একটা দারুণ জায়গা, দারুণ জায়গা। মানে আপনারা যারা শপিং করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু আইডিয়াল জায়গা হলো এই হায়দ্রাবাদ এবং এই চারমিনারের বাজার। আর জামা কাপড়েরও অসম্ভব কালেকশন, প্রচুর কালেকশন। পুরো দোকানটা প্রচুর, হ্যাঁ ফটো অ্যালাউ নেই আছে। কোনো কোনো দোকানে আবার ফটোগ্রাফি অ্যালাউ নেই। তো যাই হোক, আমরা সামান্য শপিং করে আবার বেরিয়ে পড়লাম চারমিনারের দিকে। এই চারমিনারটা যে অঞ্চলে, সেটা কিন্তু পুরাতন হায়দ্রাবাদ। আর এই দিকটাতে কিন্তু খুব বড় বড় বাড়ি বা একদম সাজানো গোছানো শহর এমনটা নয়, কোনো প্ল্যান সিটিই নয় এই দিকটা। তো এই দিকটা একটু ঘিঞ্জি, আমাদের বড়বাজার বা ধর্মতলার মতন। তো এই দিকটা থেকেই আমরা আবার এগিয়ে গেলাম চারমিনারের মূল মার্কেটের দিকে। এই যে এখন আমরা ঢুকে গেছি চারমিনারের সামনের মূল মার্কেটে। আর এখানে হচ্ছে জুতোর দোকান, মানে চামড়ার জিনিস প্রচুর পাওয়া যায়। চামড়ার জুতো, চামড়ার ব্যাগ, বহু পুরনো দোকান, কেউ কেউ প্রায় 400-500 বছরেরই পুরনো দোকান। তো এই চত্বরটায় সিগন্যাল কিন্তু কেউ মানে না। সব মানুষ যে যার মতন যেদিক থেকে পারছে সেদিক থেকে গাড়ি চালিয়ে যাচ্ছে। আর হচ্ছে লেহেঙ্গার দোকান বা চিকনকারির কাজের দোকান। এই
এই সাইডটা মূলত ইসলাম ধর্মের মানুষই বেশি বসবাস করে এবং তাদের যে ট্র্যাডিশনাল বহু বছরের 500-1000 বছরের পুরনো যে কালচার, সেই চামড়ার কাজ আর চিকনকারির কাজ, এই দুটো কাজের জিনিসপত্র কিন্তু দারুণ পাওয়া যায় এইখানকার প্রত্যেকটা দোকানে। তো এই যে কাপড়ের দোকানগুলো পরপর এই সব দোকানে কিন্তু লেহেঙ্গা এবং চিকনকারির কাজ করা, চুমকির কাজ করা, এই সমস্ত জিনিস ভীষণ ভালো এখানে পাওয়া যায়। তো সেগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম চারমিনারের মূল মার্কেটের দিকে। এবং এই চত্বরটাতে গাড়ি অ্যালাউ নেই, শুধুমাত্র এই বাইক আর হচ্ছে টোটো রিক্সা, এই দুটো জিনিসই অ্যালাউ রয়েছে। আর পুরো চত্বরটা দেখেই বুঝতে পারছেন মানুষে একদম ভর্তি, একদম জায়গা নেই, হাঁটা চলারও জায়গা পাওয়া যায় না। দোকানগুলো পসরাগুলো রাস্তার ওপরেই পুরো উঠে এসেছে। তো সেই দুপাশে একদম অন্য রকমের একটা চালচিত্র, সেটা দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। শুভরাত্রি।